নমস্কার, নর্মদে হার। শিবকুণ্ডা মা নর্মদাকে প্রণাম জানিয়ে আজকের এই আলোচনা আমি শুরু করছি। আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন। আপনাদের আগামী দিনগুলোও আরও ভালো যাক এই কামনা করে চন্দ্র নিয়ে আজকে আমাদের আলোচনা। চন্দ্র যদি কারোর জন্মছকে পীড়িত থাকে, তিনি যদি জানেন, তাহলে তার চন্দ্র মোটামুটি কোথায় অবস্থান করতে পারে। দেখুন, লগ্নে বসে থাকা চন্দ্রও কিন্তু অনেক সময় পীড়িত থাকে ডিগ্রিগত জায়গা থেকে। কিন্তু খালি চোখে একেবারে যেটা দেখা যায় যে যার ষষ্ঠে চন্দ্র আছে, যার অষ্টমে চন্দ্র আছে, আবার কারোর দেখা যাচ্ছে যে না, তার চন্দ্র একাদশে আছে কিন্তু সেখানেও ভালো জায়গাটি পায়নি, তবে সেটা লাভস্থল যেহেতু অতটা ক্ষতিকর ব্যাপারটা কিন্তু সেখানে ঘটছে না। কিন্তু যার চন্দ্র দ্বাদশে আছে, আমি শুধু এককভাবে চন্দ্র থাকার কথা বলছি, কেমন? তাহলে ষষ্ঠ, অষ্টম এবং দ্বাদশ, এই যে তিনটে ঘর, এই তিনটে ঘরের এমনিতেই বদনাম আছে। ষষ্ঠ ঘর রোগ রিপুদিন দেয়, অষ্টম ঘর বাধা, নানান ধরনের যন্ত্রণা, মগজমারি সেটা দেয়। দ্বাদশ ঘর যার, তো দ্বাদশ ঘর কি ব্যয়ের জায়গা, নানান ধরনের ঝুট ঝামেলার জায়গা ওই দ্বাদশ ঘর, চলে যাওয়ার জায়গা। যার চন্দ্র দ্বাদশে আছে তার মন মানসিকতা এমনিতেই শূন্য শূন্য অবস্থা, তিনি নিজের মনকে খুঁজে পান না। এবারে যাদের ধরুন চন্দ্রের অবস্থান জানা নেই, তারাও মেলাতে থাকুন। ধরুন আপনার ঘুম ঠিকঠাক হচ্ছে না, আপনি টাকা পয়সা জমাতে পারছেন না ঠিক মতো, তাহলে আপনার কিন্তু চন্দ্রের জায়গাটাকে ঠিক করতে হবে। আপনার মায়ের সাথে, শাশুড়ির সাথে ঝগড়া হচ্ছে, মতবিরোধ চলছে সামান্য সামান্য বিষয় নিয়ে, মহান কোনো বিষয় নয়, মহৎ কোনো বিষয় নয়, বড় কোনো বিষয় নয়, সামান্য সামান্য বিষয় নিয়ে ঝগড়া চলছে, তাহলে কিন্তু আপনার চন্দ্র ডিস্টার্ব আছে। আবার এই চন্দ্রের কারণে আপনি নিজে এমন এমন সিদ্ধান্ত নিচ্ছেন, সেখান থেকে নিজের ক্ষতি আপনি যেন নিজেই করছেন। মানে ওই বাংলায় একটা কথা আছে, খাল কেটে কুমির ডেকে নিয়ে আসা, সেটা আপনার দ্বারাই হচ্ছে। তাহলে আপনার চন্দ্রটা কিন্তু ঠিক করতে হবে। আজকে এই যে ঠিক করার যে প্রসেসটা, একটা নিয়মের কথা বলবো, এবং এটা 40 দিন পালন করতে হবে। এটা হচ্ছে প্রথম ব্যাপার। যে রেমেডিগুলো আপনাকে বলবো সেগুলো আমি মন গড়া আমার মন থেকে কেবল বলছি তা কিন্তু না, লাল কিতাব থেকে আমি আপনাকে বলছি। আপনাকে আমি সোর্স বলে দিলাম, তাহলে আপনার মনের ভেতর কোথাও এই আকাঙ্ক্ষা বা এই প্রশ্ন জাগছে না, এই সন্দেহ জাগছে না যে প্রদীপ সাহু বোধহয় আপনাকে মিসগাইড করতে চাইছে। না, আমি আপনাকে মিসগাইড করতে চাইছি না। আপনি মিসটা বাদ দিয়ে দিন, আমি আপনাকে গাইড করতে চাইছি। এবং যাদের চন্দ্র অষ্টমে আছে তারা নিজেরাই নিজেকে মিসগাইড করেন, যাদের চন্দ্র ষষ্ঠে আছে তারা নিজেরাই নিজেকে মিসগাইড করেন। তাদের জন্য আজকের এই ভিডিও একটা, কি বলবো, সমাধানের পথ হতে পারে। এবং আপনার পরিচিত যারা এই ষষ্ঠ, অষ্টম, দ্বাদশে চন্দ্র বসে আছে যাদের, আপনারা জানেন, তাকে আজকের এই এপিসোডটি পাঠাবেন, তার একটু আপনি উপকার করুন। এটা করতে গিয়ে আপনার চন্দ্র ভালো হয়ে যাবে, কেননা আপনি লোকের উপকার করছেন। যখন আমি রেমেডির দিকে যাচ্ছি এক এক করে, আপনি একটু মনোযোগ দিয়ে শুনুন, এবং পারলে হাতের কাছে খাতা কলম আপনি রাখুন, বা ভিডিওটাকে আপনি 2-3 বার করে শুনবেন, দেখবেন, নোট নিয়ে নেবেন। একটা সংকল্প জীবনে নেওয়া যাক আজকের এই ভিডিও থেকে, যে আমি আমার ঘুমটাকে ঠিক করব। আমি কষ্ট করে পরিশ্রম করে যে টাকা পয়সা রোজগার করছি, সেই টাকা পয়সাটাকে আমি সঞ্চয় করবই করব। আমি আজ এই ভিডিও দেখার পর আমার মায়ের সাথে, আমার শাশুড়ি মায়ের সাথে, কারোর সাথে, এই দুজনের মধ্যে কারোর সাথে আমি ঝগড়াঝাটি করব না। চাই আমাকে লাখ অন্যায় কথা বলুক, আমি করব না। দেখি না তাতে কি হয়। 40 দিন আমি যদি ঝগড়াঝাটি না করে থাকতে পারি, তাতে তো মাথাটা কাটা যাবে না। কিন্তু রেমেডি যদি কাজ দিয়ে দেয়, তাহলে কিন্তু আপনার জীবনে চন্দ্রের এই প্রকোপ থেকে আপনি বেরিয়ে যেতে পারবেন। আপনি লিখুন, প্রথম রেমেডি, আপনার বাড়ির কাছাকাছি কোনো ভোলে বাবার মন্দির
যদি থাকে, যদি না থাকে তাহলে আপনি বাড়িতে নিজে শিবলিঙ্গ নিয়ে আসুন। গৃহীদের জন্য কি শিবলিঙ্গ নেবেন এই নিয়ে আমি বিস্তারিত ভিডিও পরে বানাবো, কিন্তু আপাতত ছোট্ট করে বলে যাই, কালো শিবলিঙ্গ, ছোট সাইজে 4 ইঞ্চির মধ্যে শিবলিঙ্গ, আপনি সেটা আপনার বাড়িতে অবশ্যই স্থাপন করতে পারেন। অনেকে আপনারা নর্মদেশ্বর শিবলিঙ্গের কথা আমার চ্যানেল থেকে জানতে পারেন। তো এই চ্যানেল থেকে যে নর্মদেশ্বর শিবলিঙ্গের কথা বলি, এটা কিন্তু গৃহীদের জন্য। এই শিবলিঙ্গ এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়া যায়, প্রাণ প্রতিষ্ঠার দরকার পড়ে না, আপনি জাস্ট অভিষেক করিয়ে নিলেই হয়ে যাবে। তো এই শিবলিঙ্গ আপনি আপনার বাড়িতেও রাখতে পারেন। কি করবেন, প্রত্যেক সোমবার 40 দিন ধরে, কিন্তু প্রত্যেক সোমবার আপনি তামার পাত্রে একটা গ্লাস জল নিলেন, সেই জল আপনি ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায় 11 বার বলছেন, আর ভোলে বাবাকে আপনি জল অর্পণ করছেন। এবং তারপর আপনি কি করছেন, ভোলে বাবার কাছে হাত জড়ো করে আপনি বলছেন যে, তুমি তো চন্দ্রশেখর, তুমি তো চন্দ্রচূড়, তোমার মস্তকে তো চন্দ্র ধারণ করে আছো। আচ্ছা, এগুলো বলতে পারলে ভালো, না পড়লে কোনো সমস্যা নেই। জাস্ট আপনি বলুন যে, হে ভোলে বাবা, আমি জানি না আমার কি করে চন্দ্র খারাপ হয়েছে, আমাকে ক্ষমা করো, আমাকে কৃপা করো প্লিজ। এটা তো 40 দিন বলা যায়, প্রত্যেক সোমবার নিশ্চয়ই বলা যায়, 40টা সোমবার। এর জন্য নিশ্চয়ই আপনার টাকা পয়সা খরচা হয়ে যাচ্ছে এমন বিষয় কিন্তু নয়, তাই না? বেশ, নেক্সট বিষয়ে যাই। নেক্সট যে রেমেডি, সেই রেমেডিটা হচ্ছে আপনার সোমবার দিন, 40টা সোমবার আপনি ব্রত পালন করুন, নিরামিষ আহার খাবেন এবং আপনি উপোস থাকুন। এতে করে কিন্তু আপনার চন্দ্র, সে কিন্তু আপনাকে ক্ষমা করে দেবে, আপনাকে অনেকটা ভালো ফল দেওয়ার চেষ্টা করবে, আপনি জীবনে সঠিক সিদ্ধান্ত নেওয়ার দিকে এগোতে থাকবেন, এবং আপনার টাকা পয়সা যেটা কষ্ট করে ঘাম ঝরিয়ে রক্ত ঝরিয়ে আপনি রোজগার করেছেন, তাকে আপনি সঞ্চয় করতে পারবেন। এর সম্ভাবনা আছে। লাখ লাখ মানুষ এই লাল কিতাব থেকে ফল পেয়েছে, আপনি কেন পাবেন না? করে তো দেখুন, পেলেও পেতে পারেন, তাই না? পাওয়ার সম্ভাবনা আছে। যাদের ধরুন একেবারে মানসিক প্রচণ্ড অস্থিরতা চলছে, বীভৎস লেভেলের অস্থিরতা মানসিক, ঘুম হচ্ছে না ঠিকঠাক, ভুল ভাল সিদ্ধান্ত একের পর এক নিজেই নিয়ে ফেলছেন, বুঝতে পারছেন না, কিন্তু নিজের মনে হচ্ছে যে আমি যাতেই হাত দিচ্ছি সেটাই যেন ছাই হয়ে যাচ্ছে, তাদের জন্য ভাইটাল একটা বিষয়, খুব ভাইটাল বিষয় এটা। আপনি পূর্ণিমাতে মা গঙ্গার জলে আপনি স্নান করুন। যাদের বাড়ির কাছে মা গঙ্গা নেই, ফাঁকি দেওয়ার কোনো বিষয় নেই, মা গঙ্গা থেকে যে কোনো দিন জলটা নিয়ে আসুন। খুব ভালো হয় পূর্ণিমার দিন তুলে নিয়ে এলে, অল্প অল্প জল স্নানের জলে মেশাবেন, স্নান করবেন। আপনাদের এই প্রবলেম অনেকাংশে কেটে যাওয়ার সম্ভাবনা কিন্তু আছে। এবং যারা সম্ভাবনা আছে বলছি, মানে যারা এই সমস্যার সমাধান পেয়ে যাবেন, তারা কিন্তু একটু কমেন্ট করবেন, কেননা এই ভিডিও পরবর্তী সময়ে যারা দেখবেন তারা অন্তত ভরসা পাবে, এবং তারা তাদের প্রবলেম থেকে বেরোতে পারবে, এবং নিজে করেই বেরোতে পারবে। এটার জন্য কোনো টাকা পয়সা খরচা হবে না। তো তাদেরকে আপনারা একটু হেল্প করুন কমেন্ট করে। নেক্সট আরেকটা রেমেডিতে চলে যাই, মুক্তো। অনেকেই কম বেশি জানেন যে মুক্তো পড়লে চন্দ্র ঠিক হয়ে যাবে। হ্যাঁ, চন্দ্র ঠিক হবে, কিন্তু সেই জায়গায় আপনি কত মানে রতি মুক্তটা ধারণ করবেন, এটা আপনাকে ডিসাইড করার জন্য আপনাকে কিন্তু জ্যোতিষীর পরামর্শ অবশ্যই আমি নিতে বলবো। সেটা আপনি যে আমার এখান থেকে পরামর্শ নেবেন আমি সেটা কেবল বলবো না, আপনার যে জ্যোতিষীকে ভালো লাগে আপনি তার কাছে আপনার জন্মছক আপনি দেখিয়ে নিন, আপনার হাত দেখিয়ে নিন। আমরাও হাত দেখি, আমরাও জন্মছক দেখি, মানে ওই নাম, জন্ম তারিখ, জন্ম সময় টময় এগুলো আমরাও বিচার করি। কেমন? আপনি চাইলে আমাদের এখানেও যোগাযোগ করতে পারেন, বাইরে কোথাও আপনি যোগাযোগ করতে পারেন। রতিটা কিন্তু না ডিসাইড করে হুটহাট ধারণ করে নেওয়াটা কিন্তু আমার মন বলছে না যে ওটা ঠিক হবে। কেমন? আপনি ওটা একটু ওইভাবে দেখে নেবেন।
আরও যাদের প্রবলেম হচ্ছে মানে একেবারে না ঘুম হতে হতে ইনসোমেনিয়ার দিকে যারা এগিয়ে গেছেন, মানসিকভাবে একদম খটমটে ব্যাপার, দীর্ঘদিন ধরে এই ব্যাপারটা চলছে, শরীরে কেন জোর নেই, তারা কি করবেন? চারটে আপনি রুপোর ছোট ছোট পেরেকের মতো বানাবেন। ওই রুপোটাকে কি করবেন, খাটের চারটে পায়ে, হ্যাঁ, খাটের চারটে পায়ে, যে তক্তপোষে বা যে খাটে আপনি শুচ্ছেন সেই কাঠের, হ্যাঁ, সেখানে আপনি ওই চারটে পেরেকের মতো রুপোটাকে আপনি ওখানে কিন্তু গেঁথে দিন। তাহলে কিন্তু আপনার নেগেটিভ যে প্রভাবটা, সেই প্রভাবটা কিন্তু অনেকাংশে কেটে যাওয়ার সম্ভাবনা আছে। মায়ের সাথে এবং শাশুড়ি মায়ের সাথে যে ঝগড়া ঝাঁটি ইত্যাদি ইত্যাদি, এই যে ব্যাপারটা, এই ক্ষেত্রে কিন্তু আপনাকে নিজেকে আমি সংশোধন হতে বলবো। রাগ করলে কিন্তু চলবে না। দেখুন, তারা হয়তো আপনাকে বুঝতে পারছে না, কিন্তু আপনি 40 দিন করুন। আপনাকে যা ইচ্ছা তারা বলবে রাগানোর জন্য, এমনও হয়তো পাবেন আপনি, কিন্তু আপনি 40 দিন কি করবেন? আপনি ফোন করুন, জিজ্ঞাসা করুন তার শরীর ভালো আছে কিনা, আপনি তার সাথে ভালোভাবে কথা বলুন এবং আশীর্বাদ চান। যদি আপনার কাছে সুযোগ থাকে যে যাওয়ার, তাহলে তখন আপনি গিয়ে করতে পারবেন, বা যারা বাড়িতে আছেন তারা মায়ের কাছে তো প্রণাম করতেই পারেন। ইগো আটকে দেবে কিছু জনকে, কিন্তু সেটার জন্য জন্মছক দেখে ইগোটা সরিয়ে দিয়ে কি করে আপনি করে উঠতে পারবেন, সেই জায়গাটা আপনাকে বলা যেতে পারে, রাস্তা দেওয়া যেতে পারে। কিন্তু একটাই রাস্তা, সেটা হচ্ছে যে আপনাকে রেসপেক্ট করতে হবে, আপনাকে পায়ে ছুঁয়ে প্রণাম করতেই হবে। নইলে কিন্তু এই মায়ের যে জায়গাটা, শাশুড়ি মায়ের যে জায়গাটা, এই জায়গাটা ঠিক হবে না। আপনি 40 দিন করে দেখুন। আমি আবার বলছি, লক্ষ লক্ষ মানুষ লাল কিতাব সম্পর্কে তারা জানেন এবং তারা করেছেন, ফলও অনেকে পেয়েছেন। আপনি কেন পাবেন না? এবার যাদের চন্দ্রের সাথে অন্য কোনো গ্রহ একযোগে বসে আছে এবং সেক্ষেত্রে চন্দ্র পীড়িত, তাদের ক্ষেত্রে কিন্তু জন্মছক দেখে আরও অন্যান্য যে রেমিডির প্রক্রিয়া আছে সেই দিকে কিন্তু তাদেরকে আমি যেতে বলবো। আর যাদের মানসিকভাবে ভারসাম্যহীন অবস্থায় আছেন, শুধু রেমিডি না, আপনারা অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন, এই অনুরোধটাও আপনাদের কাছে আমি রাখছি। কেবলমাত্র রেমিডি না, ওটাও রেমিডি, ডাক্তারের পরামর্শ নেওয়া, মেডিসিন নেওয়া। কেননা আপনি একদম সীমারেখার বাইরে বেরিয়ে গেছেন। আপনি নিজে থেকে 40 দিন এই নিয়ম পালন করতে পারবেন কি না, আপনার নিজের উপর কোনো কনফিডেন্স নেই। তো সব মিলিয়ে মিশিয়ে ডাক্তারের পরামর্শও লাগবে, আপনার মেডিসিনও লাগবে, সাথে সাথে আপনি লাল কিতাবের এই জায়গাগুলোকে ফলো করতে পারেন। ফল পজিটিভ দিকে যাওয়ার সম্ভাবনা আমি অন্তত দেখতে পাচ্ছি। শেষে আরেকটা বোনাস পয়েন্ট আমি বলবো না। যখন আমি একেবারে শুরুতে ভোলে বাবার জল অর্পণের কথা বলছিলাম, আমি তখন মা নর্মদার কথা বলতে পারতাম, নর্মদাষ্টকমের কথা বলতে পারতাম। আপনি নর্মদাষ্টকম প্রতিদিন পাঠ করুন। পাবেন কিভাবে? আমাকে হোয়াটসঅ্যাপে লিখুন যে দাদা আমাকে নর্মদাষ্টকম দিন, ভাই আমাকে নর্মদাষ্টকমের পিডিএফটা পাঠাও। ফ্রি অফ কস্ট আমি আপনাকে হোয়াটসঅ্যাপ করে দেবো। আপনি নর্মদাষ্টকম প্রতিদিন অন্তত একবার আপনি পাঠ করুন। মা নর্মদা তিনি সিদ্ধি প্রদায়িনী, মা নর্মদা তিনি মোক্ষদায়িনী। কেমন? তো স্বাভাবিকভাবে মা নর্মদার এই নর্মদাষ্টকম পাঠ করলে আপনি আপনার জীবনে শান্তি খুঁজে পাবেন, ঘুম খুঁজে পাবেন, নিজেকে আপনি দেখতে পাবেন, নিজের অরাটাকে আপনি ক্লিনিং করতে পারবেন। এটা আমি গ্যারেন্টির সাথে বলতে পারি। মা নর্মদার এই বিষয়টাতে আমি গ্যারেন্টির সাথে বলতে পারি, কারণ আমার জীবন উনি বদলেছেন। প্রমাণ চাই? আপনি তপভূমি নর্মদা নামে একটা সিরিজ আমি চ্যানেলে করে রেখেছি, আপনি ফার্স্ট এপিসোড দেখুন। রূপনারায়ণ নদীর পাড়ে ঘাসের ওপর কি দুর্দশা, কি অবস্থায় আমি বসে ভিডিও বানাচ্ছিলাম, রেকর্ড করছিলাম, দেখুন। তো ওই দিন আর আজকের দিন যদি মনে হয় যে হ্যাঁ মা নর্মদা আমার জীবনকে বদলেছে, তাহলে আপনি তপভূমি নর্মদাও শুনতে শুরু করুন আর নর্মদাষ্টকম পাঠ শুরু করুন। যদি মনে হয় যে না প্রদীপবাবু আমি সব দেখলাম কিন্তু আপনি তবু মিথ্যা কথা বলছেন,
ভাই ক্ষমা করো আমাকে, আমি কি করব? আমি তো আর এই ভিডিওতে হাজার হাজার মানুষের সামনে মিথ্যা কথা বলে আমি তো আর পাপ কুড়ানো চাইবো না। আমার নিজের পাপ হবে, তাই না? আমি তো সেটা চাইবো না। হ্যাঁ, আমি পেশাগত জায়গা থেকে জ্যোতিষের এই বিষয়টা নিয়ে কাজ করছি। আপনি আমাকে জন্মছক দেখাতে এলে আমি বলবো ভাই ফিস দিন। কিন্তু আপনি লাল কিতাবের এই নিয়মগুলো আপনি নিজে করুন। যারা এই নিয়ম অতীতে ফলো করেছেন তারা দয়া করে কমেন্ট করবেন, এবং এই ভিডিওতে যারা দেখছেন এই মুহূর্তে খাতায় নোট নিচ্ছেন, নিয়ম পালন করছেন এবং জীবনে পরিবর্তন লক্ষ্য করছেন, সুপরিবর্তন লক্ষ্য করছেন, দয়া করে কমেন্ট বক্সে লিখবেন যে হ্যাঁ, সুপরিবর্তন লক্ষ্য করছি। তাহলে এই ভিডিওটা বাকিরা যখন পরবর্তী সময়ে দেখবে, তারা আপনার ওই কমেন্ট দেখে কিন্তু সাহস পাবে, ভরসা পাবে, এবং তাদের জীবনের প্রবলেমকে তারা নিজেরাই কিন্তু ঠিক করতে পারবে, চন্দ্রকে ঠিক করতে পারবে। এবং চাইলে আপনি ভিডিও বাকিদের সাথে শেয়ারও করবেন, এই অনুরোধটাও আপনার কাছে আমি রাখলাম। আগামী এপিসোডে আমি প্রেম সংক্রান্ত জায়গা নিয়ে আলোচনা করব। প্রেম সংক্রান্ত জায়গা নিয়ে খারাপ প্রেমিক বা প্রেমিকা জুটে যাচ্ছে জীবনে, প্রেম টিকছে না, 3-4 বছর 5 বছরের রিলেশন, হঠাৎ একদিন কেউ একজন বলে দিল যে চলো কাল থেকে আর আমাদের দেখা হচ্ছে না। মানসিকভাবে ভেঙে চুরে একদম শেষ অবস্থা, ঝুলে যাওয়ার ইচ্ছা হচ্ছে, মনে হচ্ছে এই শরীর আর রেখে লাভ নেই, শেষ করে দিই নিজেকে। সেই রেমেডি আপনার কাছে আমি আনবো। আজকের এই ভিডিওতে আমি একটা টার্গেট দিই আপনাদেরকে, লাইক। চলুন, টার্গেট দিচ্ছি না, আমি দেখি যে কতজন আপনারা লাইক করছেন, কতজন শেয়ার করছেন, আমাকে ইউটিউব অ্যানালিটিক্সে কি দেখায়। ভালো থাকুন, ভক্তির পথে থাকুন, এবং নিজেকে ভালোবাসুন, নিজের জন্য একটু করুন। কেমন? নমস্কার, নর্মদে হার।